ভারতকে বলে দিতে চাই, তোমার সৈন্য আছে বেশি, অ্যাটমিক পাওয়ার আছে তোমার দেশে, আর তোমাদের আমার দেশে থাকা তোমার দেশের দালাল এখনো পর্যন্ত অবস্থান করছে, ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে, আমার দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তোমাকে দিতে চেয়েছিল যেই দালাল, এইটা কাজটা করতে না পারার যন্ত্রণায় সীমান্তে উত্তপ্ত করবেন না। তাহলে মনে রাখবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সমুচিত জবাব দেওয়ার জন্য শুধু সেনাবাহিনীর অপেক্ষায় থাকবে না, পুলিশ, র্যাব কিংবা বিজিবির অপেক্ষায় থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক একজন সেনাবাহিনীর সীমান্ত পার হবে। বন্ধুত্বের পরিচয় দিন। চূড়ান্ত ভুল করছে ভারত। পলাতক প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে তিনি ঘৃণিত হয়েছে ভারত। বাংলাদেশের সাথে থাকা সুসম্পর্ক নষ্ট করার জন্য খুনি মোদী সরকার ইতিহাসের আরেকটি আস্ত করে নিক্ষিপ্ত হবে। ভারতের যুবক এবং জনগণের উচিত আমার দেশের প্রতি সম্মান দেখানো, সরকারের উচিত আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানো। এতটা দিন আর 2024 সালে এক নয়। বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নাই। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনানো হয় তখন গভীর মন দিয়ে তোমরা সেইটা শুনতে থাকো। এখন রাস্তায় যারা থাকেন তারা কি আসলে মন দিতে পারেন? পারেন না। দোকানে যারা আছেন তারা মন দিতে পারেন না। এই জন্য এই সুন্দর ময়দান সাজানো হয়েছে, যাতে করে মন দিয়ে আল্লাহর কোরআনের এই আয়াতের হক আমরা সবাই আদায় করতে পারি, ঠিক না? এরপরে আল্লাহ তাআলা শুধু যদি বলতেন মন দিয়ে শুনবা এটাই না, পরে আবার বলছেন ওয়া আনসিতু, এবং চুপ থাকবা। তার কারণ কথাবার্তা বলা শুরু হলে কোরআনের কথাটা কান পর্যন্ত যাবে না, অন্তরে আসর করবে না, অথচ আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন চুপ থাকবে। আর এই চুপ থেকে যদি মন দিয়ে কোরআন শোনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সবাইকে আমার রহমত দিয়ে ধন্য করব, আর রহমত দেওয়ার আগে আমি গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত আমরা যেন না পাই, সেই জন্য সবচেয়ে বড় বাধা দেয় যে তার নাম কি। এই জন্য শয়তানকে আজকে পরাজিত করতেই হবে, ঠিক আছে কিনা? অতএব দেখবো কারা শয়তানের পিছে দৌড়ায়, কারা আল্লাহর কোরআনের পিছনে আছে। তাহলে কোরআনের সাথে যারা, তাদেরকে আজকে পরীক্ষা করা হচ্ছে। আমার বিশ্বাস নোয়াখালীর ভাইরা শয়তানের বুককে লাথি মাইরা, শয়তানের বক্ষে লাথি মেরে কোরআনের ময়দানে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের কথা শোনার জন্য যারা গেল আর বলার জন্য গেল, ইয়াতাআল্লামাল কোরআনা আও ইউআল্লিমা, কোরআন হয়তো সে শেখাবে অথবা শিখবে, কোরআনের কথা শোনাবে অথবা শুনবে। অর্থাৎ হয়তো সে বক্তা নয়তো শ্রোতা। হ্যাঁ, আসুক সভাপতি পদে, সে পর্যন্ত বসে যায়। হয়তো সে কোরআনের বক্তা নয়তো কোরআনের শ্রোতা। একদল বক্তা আর একদল শ্রোতা আমরা, ঠিক না? কোরআনের আলোচনা চলে, যখন শেষ হয়ে যায় আলোচনা তখন যার যার বাড়িতে যায়, নারী পুরুষ ছাত্র যুবক, মাইকলাও বাড়িতে যায়, ক্যামেরাম্যানরাও বাড়িতে চলে যাবেন, ঠিক না? সবাই বাড়িতে যায়। আল্লাহ নবী বলেন, যারাই ভলান্টিয়ার ছিলা, সভাপতি, সেক্রেটারি, বক্তা, শ্রোতা, নারী পুরুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে খালি ফিরান না। প্রত্যেকের আমল নামায় হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবী 3 বার করে একই কথা বলেছেন যে প্রত্যেকের আমল নামায় একটা পূর্ণ হজ এবং একটি পূর্ণ উমরার সওয়াব আল্লাহ খুশি হয়ে দান করে দেন। তাহলে আপনি আজকে মাহফিলে বসেছেন মানে একটি পূর্ণ হজের সওয়াব, একটি পূর্ণ উমরার সওয়াব পাচ্ছেন, গুনাহ মাফ পাচ্ছেন, আল্লাহর রহমত পাচ্ছেন। এই সবচেয়ে বেশি যে বাধা দেবে তার নাম কি? এই শয়তানে যাদের ধরছে তারা রাস্তায় থাকবে, আর যাদেরকে আল্লাহর রহমত পেয়েছে তারা সবাই ময়দানে হাজির হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা
وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم محبته প্রাণ উজাড় করে মন খুলে সুপরিচিত কণ্ঠে সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? এই পৃথিবীতে তেলাওয়াত করলে সওয়াব, মানলে জান্নাত। কয়টা কথা বলেছি না? ভালো করে জবাব দেন। তেলাওয়াত করলি সওয়াব, আর মানলে আপনারা সওয়াব চান কিনা? জান্নাত চান কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন, যদি আমার কোরআন অনুসরণ করো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি আমার কোরআন অনুসরণ করো তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তুমি জান্নাতি। তাই কোরআন অনুসরণ করলে জান্নাত, আর পড়লি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ফজিলতের এই কিতাব আমরা পড়লে কমপক্ষে প্রত্যেক অক্ষরে পাবো 10টি করে নেকি। সুবহানাল্লাহ। অন্য কোনো কিতাবের ব্যাপারে এই কনফার্মেশন নাই। আসুন না মন উজাড় করে আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বতে আবার পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। তমসায় ঘেরা ছিলাম এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ এই নোয়াখালী, লাখো আলেম, হাজারো মসজিদ মাদ্রাসা দিয়ে ঘেরা, তাওহীদি জনতার পদধূলিতে মুগ্ধ কোম্পানিগঞ্জ এলাকার চর
চর পার্বতী হাজীপাড়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল প্রথম দিবসের এ সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবুল খায়ের আমিন সাহেব। অসুস্থ, আপনি সভাপতি? হ্যাঁ, তা তো ঠিক আছে, আমি তো চিনি, কিন্তু এখন সভাপতিকে অসুস্থ। আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই মহান সম্মানিত সভাপতি মহোদয়কে সুস্থ করে এই মাহফিলের দায়িত্ব পালনের তৌফিক দান করে। আল্লাহ যেন তার জীবনের কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য যে খেদমত আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াতের মাধ্যমে দ্বীনের আরো বেশি কাজ করে যাওয়ার তৌফিক দেন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, জননন্দিত জননেতা, মজলুম আলেমে দ্বীন। আরে কত আলেমের গায়ে হাত তুলেছিল বেয়াদবেরা, ঠিক না বলেন? যেই ডাকাতের যেই হাত করা, যেই পায়ের শিকল পরানোর কথা ছিল ডাকাতের কোমরে, ডাকাতের পায়ে, ডাকাতের হাতে, সেইটা পরিয়েছিল জালেমরা আলেমদের হাতে। আমার আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের, তিনিও বাদ যাননি, কিন্তু আপনাদের নিকট থেকে তিনি দূরে সরে যান নাই, পালাইয়া যান নাই, ঠিক না? চর পার্বতী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, আলিমে দ্বীন, নবীর ওয়ারিস জনাব হযরত মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারী সাহেব, আল্লাহ তাআলা কোরআনের জন্য আবু আয়ুব আনসারীর মতো মর্যাদাপূর্ণ আমলে ধন্য করুন। ভাইকে বলি আমিন। আয়োজিত এই মাহফিলে আপনাদের উদ্দেশ্যে চমৎকার কথা বলেছেন খুব সংক্ষেপে জনাব মাওলানা মুফতি হাফেজ ডক্টর জাকারিয়া নূর। অনেক বড় মাপের একজন আলিম, আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা, জ্ঞান, ধৈর্য, প্রজ্ঞা এবং দায়ী ইলাল্লাহর শ্রেষ্ঠতম বৈশিষ্ট্যগুলো দিয়ে এ ময়দানকে সাজানোর মতো তৌফিক আমার ভাইকে আল্লাহ তাআলা দান করুন। আল্লামা সাইদি সাহেবের পরে এই ময়দানটা আজও খা খা করছে। এই অভাব পূরণ হওয়ার নয়। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা দায়ীদেরকে যেন সর্বোচ্চ ধৈর্যের সাথে, সতর্কতার সাথে এই ময়দানকে কোরআনের আলোয় আলোকিত করার মতো যোগ্যতা দান করেন। কথা বলেছিলেন মাওলানা শাইখ শামসুল আরিফিন হাফেজাহুল্লাহ, মাওলানা আলমগীর হোসাইন নোয়াখালী, হাফেজ নজরুল ইসলাম সহ অনেকে। সকলের কথাগুলো আল্লাহ তাআলা এ জাতির হেদায়েতের জন্য যথেষ্ট করে দিন। সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে এযাম, আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কম সময় 15টা কথা বলবো। আমাকে একজন বললেন, হুজুর এটা 15তম তাফসীর মাহফিল চলছে, আমি আপনাদেরকে কোরআন থেকে 15টা কথা বলতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার এই কথাগুলো আল্লাহর কাছে দোয়া করছি, আপনাদেরকে নিয়ে দোয়া চাই আল্লাহ তাআলা যেন অগণন প্রজন্মের পর প্রজন্ম যেন এই কথাগুলো ধারণ করে আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, একটি বিজয় কিভাবে অর্জিত হয়, বিশেষ করে শাসক যখন জালেম হয়? বলেন কি বলছি কথাটা? যখন স্বৈর শাসক হয়, যখন স্বৈর শাসক হয় কোন দেশে, তখন স্বৈর শাসককে পরাজিত করার জন্য 5টা উপাদান দরকার।
বলেন কয়টা? না, আমার কথার আরো জবাব, নোয়াখালীর বাইরে তো আস্তে কথা বলার কথা না, এ তো করকরা জিনিস। ইমান তো তাজা। নোয়াখালী চট্টগ্রামের লোকদের ইমান তাজা, এটা আমি তামাম বাংলাদেশে না বিশ্বেও বলে থাকি যখনই বিদেশে যাওয়ার সুযোগ হয়। বলুন তো দেখি, একটা স্বৈর শাসককে পরাজিত করার জন্য কয়টা উপাদান লাগে? 5টা। দ্বিতীয় হচ্ছে, এই 5টি উপাদান দিয়ে স্বৈর শাসকের পরাজয়ের পরে 5টা কাজ করতে হয়। কয়টা কাজ? মোট কয়টা কাজ হলো? 10টা। আর সেই বিজয়কে অর্থবহ করে জালেমের দেশে সোনালী দিন আনার জন্য, ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, সব ধর্ম মতের মানুষকে নিয়ে বসবাস করার জন্য, বৈষম্য বিরোধী এবং সাম্যের ভিত্তিতে একটি জাতি গঠন করার জন্য 5টি পদক্ষেপ নিতে হয়। তাহলে মোট কয় 5 হলো? 3 5-এ কত হয়? তাহলে এটা কততম তাফসীর মাহফিল? আমার মনে হয় ভুলে যাওয়ার কথা নয়, ঠিক না? আমি এই 15টা কথা আমার ভিতর থেকে একটিও বলবো না, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমি এই 15টি কথা আল্লাহর কোরআন থেকে এবং নবীর সুন্নাহ থেকে বলবো। আপনারা শুনে নিতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই পৃথিবীর সবচেয়ে বড় একজন স্বৈর শাসক, জালেম শাসক, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম শাসক হিসাবে প্রতিষ্ঠিত আছে এই কোরআনের মধ্যে। যে কয়জন শাসক, তার মধ্যে এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় জালেম শাসক হিসাবে হইতে পারে এরকম একটা নাম আপনারা বলেন তো দেখি। কোরআনের কথা বলছি ভাই, বাইরের গুলো বলি নাই। বলেন তো দেখি সেই শাসকটার নাম কি বলতে পারেন আপনারা? ফেরাউন। মাশাআল্লাহ, অনেকে বলে ফেলেছেন ফেরাউন, নাকি? আচ্ছা, বেশ ভালো কথা, তাহলে আমরা ফেরাউন থেকেই শুরু করি। আপনি নমরুদ বললে আমি নমরুদ থেকেই শুরু করতাম, বিশ্বাস করেন আর না করেন। আপনি যদি বলতেন যে আসহাবুল উখদুদের কথা, তাহলে আমি সেখান থেকেই শুরু করতাম। তার কারণ এভিডেন্স গুলো আল্লাহ তাআলা আমাকে নেয়ার মতো তৌফিক দিয়েছেন। তো আসুন, তাহলে আমরা আজকে জানলাম ফেরাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈর শাসক, তাই না? আচ্ছা, ফেরাউন স্বৈর শাসক কেন বলছেন আপনারা? হুজুরেরা বলছে এই জন্য, নাকি? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, ফেরাউনকে স্বৈর শাসক বললে আমাদের পলাতক স্বৈর শাসক লজ্জা পাবে। ফেরাউনের স্বৈর শাসনের কাছে শেখ হাসিনার শাসন ব্যবস্থা সদ্য ভূমিষ্ঠ শিশুও নয়, বরং মায়ের গর্ভে 3 মাসের ভ্রূণ মাত্র। আপনার কাছে আশ্চর্য লাগতে পারে, আমি 2-1টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলেছেন, সূরার নাম সূরা ইউনুস, আয়াত নম্বর 83। মুসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে 9 জন যুবক ইসলাম গ্রহণ করেছে। কতজন? আপনাদের কষ্ট হবে না তো? ব্যাস, এই যে স্বৈর শাসকের বৈশিষ্ট্য বলছি আর কি। 9 জন যুবক ইসলাম গ্রহণ করলো, 9 জনকে অ্যারেস্ট করা হলো। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাসকারী এই 9 যুবককে লক্ষ্য করে ফিরআউন বলল যে, শোনো, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম। কি করলা তোমরা? আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি না নিয়েই তোমরা 9টা মানুষ মুসার উপরে ঈমান এনে মুসার দলে যোগদান করছো। সাহস তো কম না। এর মানে ফেরাউনের রাষ্ট্রে যদি বিরোধী দল করতে হইতো তাহলে তার অনুমতি নিয়ে করা লাগতো। যেমন আমাদের দেশে জাপা বিরোধী দলের সদস্য ছিল, ঠিক না? নোয়াখালীর মানুষ অল্পেতে বোঝার কথা। এর মানে ওনারা যতটুকু বলবে ততটুকু বিরোধিতা করবে, এটার নাম বিরোধী দল।
ধমক দিয়ে বলল, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুজু'in নাখল। তোমাদেরকে কি করব জানো? হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো। কে বলতেছে? কাকে? যুবকদেরকে, যারা তার দল থেকে অন্য দলে যোগদান করলো। আর কি করবা? আর বলল যে আমি তোমাদের কাউকে কাউকে শুলে চড়াবো। যুবকরা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপা শুরু হয়ে গেছে। এরপর বলল, আস্তাগফিরুল্লাহ, কোনদিন আর মুসার দলে থাকবো না। ঠিক না? কি মনে হয়? এটা বুঝতে পারছেন? কারণ ইমানদার ইমান আনার পরে স্বৈর শাসকদের এই ধরনের ধমকি, হামকি কিংবা অস্ত্রের ভয়, হত্যার ভয়কে কোনোদিন পরোয়া করে না। ইমান আনার পরে তারা কেবলমাত্র আল্লাহকেই ভয় করতে পারে। ঠিক না বলেন? যুবকরা বললাম, ফেরাউন, আমাদেরকে এই ভয়টাই দেখাইয়া লাভ নাই। মনে করেছ এই ভয় দেখলে আমরা ইমান ছেড়ে দেব? বরং তোমাকে লক্ষ্য করে বলি, মাথার তালুর চামড়া থেকে পায়ের তালুর চামড়া পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করো, তারপরেও যে আল্লাহর উপরে ঈমান এনেছি ওই ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। তুমি তো হাত আর পা কাটার কথা বলছো, গোটা দেহকেও যদি কেটে টুকরা টুকরা করো, তারপরেও ঈমান থেকে পিছপা হওয়ার কোন সুযোগ আমাদের অন্তরের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। 7 জন যুবককে, আমার দিকে তাকাবেন, 7 জন যুবককে বিপরীত দিক থেকে হাত আর পা কেটে ফেললো। বিপরীত দিক বুঝেন? অর্থাৎ ডান হাত বাম পা, আবার বাম হাত ডান পা। কয়জন? 7 জন। আর 2 জনকে ফাঁসি দিয়েছে। একেবারে তার কথা সে ঠিক রেখেছে যে খেজুর গাছের পাতার সাথে ঝুলাইয়া রাস্তার মধ্যে তোমাদেরকে ফাঁসির রায় কার্যকর করব। এটাই করেছে। মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে এভাবে করে ফেলল। কিন্তু আমি বলছিলাম যেই কথা, সেটা হচ্ছে আপনি একটু ভাবেন তো দেখি, কয়জন যুবকের হাত পা কাটছে ফেরাউন? 7 জন। কিন্তু আমাদের এই লেডি ফেরাউন যখন জুলাই আগস্টের আন্দোলন আমার দেশের নিরস্ত্র ছাত্র সমাজ শুরু করলো, তখন থেকে নিয়ে এই পর্যন্ত যতজনকে হত্যা তো করেছি, প্রায় 3238 জন এই পর্যন্ত খবর এসেছে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আমি আসার সময় দেখেছি 3238 জন গুলিবিদ্ধ হওয়ায় তারা এই পর্যন্ত শহীদ হয়েছেন। কিন্তু হাসপাতালে যাদেরকে রাস্তায় গুলি করার পরে কারো পায়ে লেগেছে, হাতে লেগেছে, চোখে লেগেছে, গলায় লেগেছে, পিঠে লেগেছে, পেটে লেগেছে, কোমরে লেগেছে, এই রকম গুলিবিদ্ধ হওয়ার পরে কারো কারো হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে। এদের সংখ্যা বর্তমানে 3193। 3193 সংখ্যা, আবার বলুন, 3193। ফিরাউন হাত পা কাটছে কয়জনের? 7 জন। আর লেডি ফিরাউনের কারণে কাটতে হয়েছে কয়জনের? 3193। এখন কোনটা বড় ফিরাউন সেটা কোন আগে? তাহলে ওখানে মাত্র 7 জন, আর এখানে 3193। বলুন তো ফেরাউনের চাইতে বড় ফেরাউন? 7 আর 93 100, আবার 3টা পুরো 1000, কত শত গুণ বেশি। এরপর আমার দেশের জ্ঞান পাপীরা নাকি এই দলটার পিছনে আবার ঘুরে বলে আমি চট করে চলে আসবো, বাংলার মানুষ রেডি আছে, কট করে ধরে ফেলবে তোমাকে। ঠিক না বলে? এত সহজ। আপনার আসার দরকার কি? কোথায় আছেন ঠিকানা দেন, আমরা ধরে নিয়ে আসবো।
আমার কথায় আপনারা অসন্তুষ্ট? আমি নমরুদের ইতিহাস পড়েছি, আসহাবুল উখদুদের ইতিহাস পড়েছি, আসহাবে ফিলের জীবনে আপনারা জানতেছিলেন, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ পড়েছি। কোরআন সুন্নাহ এই ব্যাপারে যথেষ্ট কথা আছে। কিন্তু নিজের দেশের মানুষকে কেউ অন্ধ করে দেয়, আক্রমণ করে, এরকম ইতিহাস আমরা পাইনি। আপনি খেয়াল করতে পারেন যে যখন আন্দোলন করলো ছাত্ররা, তাদের চেহারা বরাবর কাঁধ পর্যন্ত গুলি তাক করে, বন্দুক তাক করে যে ফায়ার করেছে, তাতে রাবার বুলেট এই পর্যন্ত চিরদিনের জন্য আমার যে ছাত্র যুবকরা অন্ধ হয়ে গেছে তাদের সংখ্যা প্রায় 4000-এর কাছাকাছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি গল্প করতে বসিনি, আমি আপনাকে সতর্ক করতে বসেছি, আমি আপনাকে একটি জায়গায় নিতে বসেছি। শুনুন নোয়াখালীর ভাইয়েরা, নমরুদ প্রচন্ড এক ঘৃণিত শাসকের নাম, ঠিক না বলেন? কেন ঘৃণা করেন? তার কারণ সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ার জন্য ফেলে দিয়েছিল, ঠিক না? বাঁচাই দিয়েছেন কে? ইব্রাহিম কয়জন? শুধু একজন মানুষকে আগুনে ফেলার কষ্টের কথা শুনে আমরা নমরুদকে এত ঘৃণা করি। আপনি কি জানেন 5 আগস্টে শাহজাদপুর এলাকায় একটি ভ্যানের মধ্যে মৃত 12টা লাশ উঠালো? শুনেছেন আপনারা? এরপরে রশি দিয়ে শক্ত করে বেঁধে কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়েছে একটি তেলের পাম্পের মধ্যে। সেখানে তাদের শরীরে পেট্রোল ঢালা হয়েছে এই মৃতদেহগুলোর উপরে। কত লাশ পড়েছিল! ভারতের সৈন্য এনে আমার দেশের মেধাবী তরুণ তরুণীদেরকে হত্যা করার কাজে ব্যবহার করা হয়েছে। আমি গল্প বলি না, আমার কথা অনেকে লাইভ দিচ্ছেন, রেকর্ড হচ্ছে। ওখানে বসি পুলিশ আগুন দেয় এই 12টা কলিজার টুকরা সন্তানের গায়ে। কার কলিজার টুকরা সন্তান রে? কার জীবনের রত্ন, ধন, স্বপ্ন? পুলিশদের পায়ে ধরে কর্মচারীরা বলল, স্যার এখানে আগুন দিলে পুরা পেট্রোল পাম্প জ্বলে যাবে, আমাদের বিশাল ক্ষতি হবে, একটু দয়া করে ওই দিকে যান। ওদেরকে দিয়ে ধরাইয়া রাস্তার মাঝখানে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে 12টা লাশ। আপনারা জানেন উত্তরায় লাশ পুড়িয়েছে। তাহলে আপনি বলুন তো দেখি, একজনের লাশ করার জন্য নমরুদ যদি আগুনে ফেলার কারণে আপনাদের কাছে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা হয়, তাহলে যে 12টা থেকে 15টা লাশ একই সাথে পোড়াইয়া কয়লা করে দিল, সে কত বড় নমরুদ আপনি চিন্তা করতে পারেন? তুমি যদি মানুষ হও, মুসলমান পরে যদি মানুষের বাচ্চা হও, তাহলে অবশ্যই এই ধরনের হিংস্র এবং সব ধরনের স্বৈর শাসকের লেডি হিটলার, মাদার অফ টেররিস্ট যারা, এদেরকে ঘৃণা করা ইমানের দাবি হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক তোমাদেরকে সম্পদ লুট করেছ। মাত্র 18 দিন বাকি ছিল ভারতকে চুক্তি করে দেশ বিক্রির। আমার দেশের যুবকরা চিন্তা করলো, জীবন দেব কিন্তু জমিন দেব না। আওয়ামী লীগের, আমি বলবো মানে বিএনপি যেটা ঝুঁকি নিতে চেষ্টা করেও পারেনি, জামাত ইসলামী চেষ্টা করেও পারেনি, টিকতে পারেনি, কিছু করার নাই। হেফাজতে ইসলামী ঝুঁকি নিয়েও পারেনি। সেইটা আমার দেশের যুবকরা বুক পেতে দিয়ে বলেছে, জীবন দেব কিন্তু জমিন দেব না। আর আজকে আমার সেই জমিন দখল করার জন্য ভারতের বিএসএফ আবার আমার রাষ্ট্রের ভিতর ঢোকার চেষ্টা করেছে। চাপাই নবাবগঞ্জে, বিশ্বনাথপুর চৌখা সীমান্তে তারা 1500 মানে 150 ফিট
বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকে পড়ে সেখানে কাটা তারের বেড়া দেওয়ার জন্য গুলি তাক করে চেষ্টা অব্যাহত রেখেছে আমার দেশের বিডিআর, আমার দেশের তাওহীদি জনতা, আমার দেশপ্রেমিক সেনাবাহিনী, আমার দেশপ্রেমিক ছাত্র সমাজ, আমার দেশের তাওহীদি জনতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হই না কেন, 1 ইঞ্চি জমি আমরা ভারতের কাছে পরাজিত হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? এই উস্কানিতে কাজ হবে না। ভারতকে বলে দিতে চাই, তোমার সৈন্য আছে বেশি, অ্যাটমিক পাওয়ার আছে তোমার দেশে, আর তোমাদের আমার দেশে থাকা তোমার দেশের দালাল এখনো পর্যন্ত অবস্থান করছে, ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে, আমার দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তোমাকে দিতে চেয়েছিল যেই দালাল, এইটা কাজটা করতে না পারার যন্ত্রণায় সীমান্তে উত্তপ্ত করবেন না। তাহলে মনে রাখবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সমুচিত জবাব দেওয়ার জন্য শুধু সেনাবাহিনীর অপেক্ষায় থাকবে না, পুলিশ, র্যাব কিংবা বিজিবির অপেক্ষায় থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একজন সেনাবাহিনীর সীমান্ত পার হবে। বন্ধুত্বের পরিচয় দিন। চূড়ান্ত ভুল করছে ভারত। পলাতক প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে তিনি ঘৃণিত হয়েছে ভারত। বাংলাদেশের সাথে থাকা সুসম্পর্ক নষ্ট করার জন্য খুনি মোদী সরকার ইতিহাসের আরেকটি আস্ত করে নিক্ষিপ্ত হবে। ভারতের যুবক এবং জনগণের উচিত আমার দেশের প্রতি সম্মান দেখানো, সরকারের উচিত আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানো। এতটা দিন আর 2024 সালে এক নয়। বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নাই। তবে একটি সংকেত দিয়ে আমি আবার সামনে আগাচ্ছি। এখন আর ফেনালির লাশ ফেলার চিন্তা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে অন্যায়ভাবে বাংলাদেশের একজন নাগরিককে যদি হত্যা করা হয়, তাহলে অবশ্যই তার জবাব ভারতকে দিতে হবে। তল্পিবাহক সরকার ওই রাস্তা তৈরির অনুমতি দিয়েছিল আমার দেশের ভিতর দিয়ে। এখন আমার দেশ দখলের ষড়যন্ত্র হবে। ওরা টেস্ট করতেছে, বাংলার মানুষ ঘুমিয়ে নাই, সবাই সজাগ। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, দুইটা শ্রেণীর উম্মতকে, দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দুই দল উম্মত যাদের উপর জাহান্নামের আগুন নিষিদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর হচ্ছে, ভারতে একটা যুদ্ধ হবে, ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে লড়াই হবে। সেই লড়াইয়ে যারা অংশ নেবে সবাই জান্নাতি। নবী কোনদিন হিন্দুস্তানে এসেছেন? কিন্তু নবী বলেছেন যুদ্ধ হবে। আপনাদের কি মনে হয়, হইতে পারে নাও হইতে পারে নাকি? অবশ্যই হবে। এই যুদ্ধ যখন আসবে তখন সেই যুদ্ধে অংশ নেয়ার জন্য আপনারা কি রেডি? নোয়াখালী রেডি? সত্যি রেডি? কে কে রেডি? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর একটি যুদ্ধ হবে,
দাজ্জালের বিরুদ্ধে হযরত ঈসা আলাইহিস সালাম সেই যুদ্ধে যারা অংশ নেবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এ কথা শুনে দাঁড়িয়ে গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন হিন্দুস্তানে যেই যুদ্ধটা হবে আল্লাহ যেন সেই যুদ্ধ পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেয়, আমি শহীদ হব, আমার জান মাল সম্পদ স্ত্রী পুত্র সকলকে নিয়ে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। যদি বেঁচে থাকি ওই যুদ্ধে গিয়ে যদি শহীদ হই তাহলে জান্নাতি ডাইরেক্ট, নবীর সুসংবাদ। আর যদি আমি বেঁচে যাই তাহলে যতদিন ওই যুদ্ধ থেকে বেঁচে যাব ততদিন জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় থাকব, মরার সাথে সাথে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই যুদ্ধের একটা আবহ ইতিমধ্যে শুরু হয়েছে। খুব বিশ্বাস করি ইস্কন এই যুদ্ধের শুরুটা করিয়ে দিয়েছিল আমাদের আলিফ অ্যাডভোকেট আরিফুর রহমান আলিফ, না তাকে হত্যার মাধ্যমে। সাইফুল ইসলাম আরিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ যে ভাইটিকে হত্যা করা হয়েছে, সেই হত্যার মাধ্যমে প্রকারান্তরে খুব সম্ভব ওই যুদ্ধটারই একটা সূত্রপাত হয়েছে। প্রিয় ভাইরা আমার, নভেম্বর মাসের 26 তারিখে দিবালোকে আদালত চত্বর থেকে ভাইকে নিয়ে জবেহ করেছে গলায় ছুরি চালিয়ে। উলামায়ে কেরাম ঐক্যমত্য ছিলেন যে তিনি শহীদ হয়েছেন। এই জন্য আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইকে গোসল করানো হয় নাই। ওই রক্তাক্ত অবস্থায়, আপনারা জানেন রক্তাক্ত অবস্থায় তাকে দাফন দেয়া হয়েছে। এর মানে গাজওয়ায়ে হিন্দের প্রথম শহীদ অলরেডি শুরু হয়ে গেছে। কি ভীত নাকি বীরপুরুষ হবেন? আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধ ভয়াবহ হবে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, এই যুদ্ধ রক্তক্ষয়ী হবে। একজনের লাশ রক্তের উপর দিয়ে এভাবে আর অন্য রক্তের উপর দিয়ে লাশ বেশে বেশে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যুদ্ধ যত ভয়াবহ হোক, যত হতাহত হোক, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। এটা একটি বিশাল প্রেক্ষাপট। আজকে ওই বিষয়টা আমি ওভাবে না গিয়ে আমি আমার জায়গায় থেকে যাই, তাহলে বোঝা যায়। এই জন্য বলছি স্বৈর শাসক, পৃথিবীর স্বৈর শাসকের কাতারে আপনারা ফেরাউনকে রেখেছেন, আর আমি প্রমাণ করে দিলাম ফেরাউন নমরুদ এই স্বৈর শাসকের কাছে একটা শিশুর চাইতেও ছোট। কোন ফেরাউন নমরুদ নিজের দেশের টাকা বিদেশে পাচার করেনি। ইতিহাস দেখাতে পারবেন? এখানে অনেক উলামা রয়েছেন, কেউ পাবেন না। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে কয় পাঁচ বলছিলাম? 3 পাঁচা 15। এত দূর তো যাওয়া যাবে না, আমার তো সময় শেষ করতে হবে। এজন্য আমি যেখানে সম্ভব থেমে যাব, তার আগ পর্যন্ত আপনারা শুনতে থাকবেন ইনশাআল্লাহ। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে স্বৈর শাসক হয়ে গেছে, সে তাগুত হয়ে গেছে। তো স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য কয়টা জিনিস লাগে? 5টা। আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাটম বোম চাইলেন না। এত বড় প্রতিষ্ঠিত একটা স্বৈর শাসক, দুর্দান্ত, এত প্রভাবশালী, দীর্ঘ 252 বছর পর্যন্ত যার শাসন ব্যবস্থা ব্যাপ্তি, খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে খ্রিস্টপূর্ব 1550 সাল পর্যন্ত শাসন ব্যবস্থা, একটানা 252 বছর শাসন ব্যবস্থা, ফেরাউনি শাসন। এর মোকাবেলা করতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ট্যাঙ্ক চাইলেন না, অ্যাটম বোম চাইলেন না, গ্রেনেড চাইলেন না, AK-47 চাইলেন না, রিভলভার চাইলেন না। তার কারণে এই পৃথিবীতে স্বৈর শাসকের মোকাবেলায় অস্ত্র দিয়া কোনো কাজ হয় না। আপনি ছোট্ট একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী মামলা দিয়া এলাকা ছাড়া করবে, ঠিক না? ওদের গাড়ির টায়ার যদি কোনো বিএনপি জামাতের এলাকায় ক্রাশ হতো,
তারপরে বলতে এইটার পিছনে জামাত বিএনপির হাত আছে, দাও গাইবি মামলা 1870 জন আসামি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এটাই তো আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যাও। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। তা স্বৈর শাসকের মোকাবেলায় 5টা জিনিস লাগে, বিজয়ের পর আবার 5টা কাজ করতে হয়, আর স্থায়ী শান্তির জন্য 5টা উপাদান দরকার। এই 3-15 আমার আলোচ্য বিষয়, 15তম বার্ষিক মাহফিল যেখানে আমি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার মেধাটা বাড়াইয়া দাও। কি বাড়াইয়া দাও? অস্ত্র চাইছে না মেধা চাইছে? এই জন্য স্বৈর শাসকের মোকাবেলায় দরকার অস্ত্র না মেধা? বলুন তো দেখি, আমাদের প্রজন্ম যারা লড়াই করলো তারাও এই মেধার পক্ষেই লড়াই করলো। তারা স্লোগান দিল কোটা না মেধা, সবাই বলল মেধা মেধা, ঠিক না বলেন? তাহলে মুসা আলাইহিস সালাম কি চাইলেন আল্লাহর কাছে? মেধা। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলায় মেধা দরকার। আর দেখেছেন মেধাবীরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে বিজয়ের এক ধাপ এগিয়ে গেছে। কিন্তু ধাপ লাগবে কয়টা? 5টা। প্রথম লাগবে কি? মেধা। এই বুড়া বুড়া মানুষ দিয়ে কাজ হইবে না, কিংবা প্রচলিত চিন্তা দিয়ে হবে না। এখানে ইন্টেলেকচুয়ালিটি দরকার, এখানে দরকার ম্যাচিউরিটি, এখানে দরকার মেরিটোরিয়াস যারা, তারা একটা ইয়াং জেনারেশন। মেধাবীরা ঐক্যবদ্ধ হয়ে গেল, স্বৈর শাসকের বিপরীতে স্বৈর শাসকের পতনের প্রথম ধাপ হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার আছে, শুধুমাত্র মেধা হলেই কোন স্বৈর শাসককে পরাজিত করা যায় না। তার কারণ স্বৈর শাসকরা মেধা টেদা বোঝে না, তারা বোঝে ক্ষমতা। কি দরকার? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরআউন মেধাবী তৈরি করে নাই, বরং জাতিকে পথভ্রষ্ট একটা জাতি তৈরি করেছে। মেধাবী তৈরি করা কোনো স্বৈর শাসকের কাজ নয়। এই জন্যই আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে, ছাত্র ছাত্রীদেরকে ব্যাংকের লাভ, ডিম ভাজা, আলু ভর্তা বানানো, ট্রান্সজেন্ডার শরীফার গল্প পড়াইয়া বোকা বানাইতে চাইছে, ঠিক কিনা বলে? এত বড় জীবন্ত ওয়াজ সামনের আরো যদি 14টা শোনেন, মনে করবেন যে এখন নাজিল হচ্ছে ঘটনা। এগুলো শুনাইয়া দিয়েন ওনাদেরকে, যারা পালাইয়া গেছে সুযোগ পাইলে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ মেধা তো দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার মেধা আমি বাড়াইয়া দিলাম। এমনিতেই তো প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন মেধা দেন, মেধা দেওয়ার মালিক কে? এই জন্য আমরা পড়ি রব্বি জিদনি। কার কাছে মেধা? কার কাছে? হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মাবলম্বীরা মনে করে সরস্বতী দেবী তাদের মেধা দেয়, এই জন্য সরস্বতীর পূজা করে। সরস্বতীর মেধা দেশে কে? আসুন আমরা আমাদের জায়গায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন প্রত্যেক নবীকে তো আমি মেধা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। সুবহানাল্লাহ। দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ ইলম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমনি করে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ইলম দিয়ে ধন্য করেছেন। নবীকে তো ইলমের মুআল্লিম বানিয়ে দিয়েছেন। ইয়াতাআল্লামাল কোরআন, কি জানো? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুআল্লিম বানিয়ে সম্মানিত করেছেন, ইলমের মুআল্লিম। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করুন, আরেকটু সামনের দিকে যায়। এবার জ্ঞান ভারী হয়েছে, কিন্তু সাহস লাগবে। শুধু জ্ঞান দিয়ে স্বৈর শাসকের পরাজিত করা যায় না। তার কারণ বিগত 18টা বছর
কত কলামিস্ট লেখলো, কত বুদ্ধিজীবী লিখলো, কত ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম করলো, কত ছোট ছোট সংগঠন কায়েম হলো, ওইগুলার দিকে কোনোদিনও নজর নাই। কত মুফতি, কত মুহাদ্দিস, কত মুফাসসির, কত রকমের জ্ঞানী ব্যক্তি আমার সমাজে রইল, কিন্তু খেয়াল করেছেন স্বৈরশাসক জ্ঞানের মর্যাদা বোঝে না, তারা বোঝে ক্ষমতা। কি করবে? মুসা আলাইহিস সালাম কইল আল্লাহ ডর করে, ভয় করে। জ্ঞানের পর দরকার সাহসের। আমি আজ শুধুমাত্র একজন স্বৈরশাসকের পতন, দেশমাতৃকা রক্ষার কথাই বলছি না, আমি অগণন প্রজন্মের জন্য এই আলোচনা রেখে গেলাম আমানত হিসাবে। তোমরা পরবর্তী প্রজন্মকেও জানিয়ে দিও, বর্তমান জেনজিরা জানিয়ে দিও, যদি স্বৈরশাসক মোকাবেলা করতে হয় 5টি উপাদান লাগে। প্রথম লাগে জ্ঞান। প্রথম লাগে কি? দ্বিতীয়বারে লাগে সাহস। কি লাগে? আমাদের দেশে অনেক জ্ঞানী আছে, সাহস নাই, ঠিক না? সাহস নাই কিন্তু জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললে, আল্লাহ আমার এখন সাহস দরকার, ফিরাউনের কাছে যাব, আমার ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার বুকটার মধ্যে সাহস দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। কি চাইলেন? ইশরাহ সদর চাইলেন। রব্বিশ শরহ লি সাদরি, আমার সাহসের র্যাম বাড়িয়ে দাও। তাহলে বোঝা যায় শুধু জ্ঞানী আর বুদ্ধিজীবী দিয়া স্বৈর শাসকের কিচ্ছু পরাজয় হয় না। ময়দানে কি লাগে? সাহস লাগে। আপনারা কি মনে করেন এই যুবকদের সাহস ছিল কি ছিল না? প্রচন্ড সাহসী ওরা। এই পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ সাহসী বানিয়েছেন, কেউ কাপুরুষ ছিলেন না, ভীতু ছিলেন না। আমাদের নবীকে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরা, নবী আমি কি তোমার বক্ষের সাহস বাড়িয়ে দেইনি? এর মানে হচ্ছে আপনি বাতিলের মোকাবেলা করবেন কাপুরুষ হয়ে, তা হবে না। সত্য উচ্চারণ করার জন্য সাহস দরকার। এই সাহস মুসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন, আর আল্লাহ তাআলা আগেই বললেন, আমি কি তোমার সাহস বাড়াইয়ে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। তাই মুসা আলাইহিস সালাম চান, আর আল্লাহ তাআলা না চাওয়ার আগেই নবীকে দিয়ে দেন। এ হচ্ছে মুসা আর আমার নবীর মধ্যে আল্লাহর দেওয়া নেয়ামতের বেসিক পার্থক্য। মুসা আলাইহিস সালাম চায় রব্বি আরিনি, আল্লাহ তুমি একটু দেখা দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তোমার চাওয়ার দরকার নাই, আমি নিজেই তোমারে আমার কাছে নিয়ে আসলাম আমার দিদার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম চেয়েও পান নাই, আর আল্লাহ তাআলা নিজে চান তার কাছে আমার নবীকে নিয়ে যেতে। আমি আজকে যে সিরাতের আলোচনা করছি না, আমি বেসিক কথাগুলো বলে শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এবারে আসুন, আল্লাহ তাআলা বললেন, যাও মুসা, বুকের মধ্যে সাহস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টা দিয়েছেন বিজয়ের জন্য? 2টা। অতএব তোমাদেরকে ভীত হলে দেশ রক্ষা করতে পারবে না যুবকরা। সাহসী হতে হবে, জীবনের ঝুঁকি নিতে হবে, প্রয়োজনে ক্যারিয়ারের ঝুঁকি নিতে হবে, কিন্তু দেশ কোন জালেমের কাছে পদানত হতে দেওয়া যাবে না। ইসলামকে অপমানিত হতে দেওয়া যাবে না। বাস 2টা। আর একটু সামনে চলে গেলেন, জ্ঞান আছে, সাহস আছে, কিন্তু একা একা কোন প্রতিষ্ঠিত স্বৈর শাসকের মোকাবেলা করে বিজয় লাভ করা যায় না, বরং ঐক্যবদ্ধ শক্তি দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ুসাদ্দিকুনি। আল্লাহ তাআলা আমার ভাইটা যে হারুন আছে, তুমি তাকে আমার সাথী বানাইয়া দাও, সে আমার সঙ্গী হবে, আর আমি যেই কাজগুলো করি আমাকে সহযোগিতা করবে আর আমার কাজের সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একা একা বিজয় লাভ করা যায় না স্বৈর শাসকের বিরুদ্ধে। কি লাগে?
বিএনপি একা আন্দোলন করেছে, পারে নাই। আজকে খোলামেলা কথা বলি, জামাত ইসলামী একা আন্দোলন করেছে 18 বছর, পারে নাই। হেফাজত একা আন্দোলন করেছে, চরমনাই একা আন্দোলন করেছে, কেউ পারে নাই। কিন্তু আপনি কি খেয়াল করেছেন ছাত্ররা ঐক্য হয়ে গেছে? ডানপন্থী, রামপন্থী, বামপন্থী, কিংবা নামাজ নাই, রোজা নাই, নারীরা, মেয়েরা মাথায় কাপড় নাই, হ্যাঁ, এমনকি বুকেও ওড়না নাই, কিন্তু এক হয়ে গেছে, বিজয় আসছে। ঠিক কিনা বলে কথা? আমার মনে হয় বোঝেন নাই আপনারা। হ্যাঁ, কি লাগে ঐক্যবদ্ধ? মুসা আলাইহিস সালাম ডাকলেন কাকে? ভাইকে। কোয়ালিটি ছিল দুইটা, আমার চেয়ে সে বক্তা ভালো, আফসাহু মিন্নি লিসানা, ফাসাহাতের জ্ঞান তার ভালো আছে, সে বক্তা ভালো। তাহলে বোঝা যায় একটি বিজয়ের জন্য ভালো বক্তাও দরকার, ঠিক না? বক্তাদের ডিমান্ড আছে না নাই? কথা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের পাশে এক বক্তার মিম্বর আল্লাহ নবী বানিয়েছেন, সেই মিম্বরে দাঁড়াইতেন একজন বক্তা, নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আবু বকরের মিম্বর, ওমর, ওসমানের মিম্বর হয়নি। মিম্বর হয়েছেন কার? যুদ্ধের ময়দানে নবী বক্তব্য দেওয়ার আগে বক্তব্য শুরু করতেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু সেই বক্তার কাজ কি? তিনি নবী যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবী যেই কোরআনের বিজয় করতে চান সেই বিজয় তিনি সহযোগী হবেন, নাকি পীরের সহযোগী হবেন, খানকার সহযোগী হবেন, মুরব্বীর সহযোগী হবেন, নাকি আল্লাহর কোরআন বিজয়ের সহযোগী হবে বক্তা? কোরআন বিজয়ের কাজ করবে, এটা ছিল আল্লাহর ডিমান্ড। এই জন্য বলছে আল্লাহ, তুমি আমার ভাইটাকে আমার সাথী বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হারুন, মুসারে, যেহেতু তুমি অন্যকে সাথে নিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমার সাথী সাহাবী হিসাবে দেব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মানোন্নয়ন করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাধারণ মানুষ কিংবা সাধারণ ইমানদার, সাধারণ সাহাবীর জায়গায় রাখলাম না। যেহেতু তোমার দিন প্রতিষ্ঠান আন্দোলনে ফেরাউনের মোকাবেলায় যাবে, এই জন্য আমি তাকে নবীর মর্যাদা দিয়ে উন্নীত করে সম্মানিত করে দিলাম। তাহলে বোঝা যায় একামতে দ্বীনের কাজে যারা বক্তব্য দিবে, সহযোগী ভূমিকা পালন করবে, তাদেরকে একটা ডেজিগনেশন, অনেক পরীক্ষা নিরীক্ষা ছাড়াও মাঝে মধ্যে একেবারে বাজাইয়া না রাইখা সহজ কইরা দিয়া দেওয়া দরকার, যে যাও, যেহেতু তুমি দ্বীনের কথা বলো, তোমার একটা, এটা কি উপাধি দিছে? কর্মী, রুকন, উপজেলা আমির, কথা কয় না, দূর কথাটা ভাঙ্গাইয়া দিই, এরপরও জবাব দেন এরা। উপজেলা নায়েবে আমির, জেলা আমির, কি উপাধি দিছেন আল্লাহ? নবী। চিন্তা করা যায়, আল্লাহ কিন্তু কৃপণতা করে নাই। যেহেতু মুসার সাথী হবে, ময়দানে ভূমিকা পালন করে, তোমার সহযোগী হবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তোমার পরপর, তুমি রাসূল, ও হবে নবী। আল্লাহ কত উদার! সুবহানাল্লাহ বলবেন না আপনি? মসজিদের খতিব যোগ্যতা কম না বেশি? অনেক যোগ্যতা। মসজিদের ইমামের যোগ্যতা কম? একটি মাদ্রাসার মুহতামিম যোগ্যতা আছে না নাই? কোরআনের ময়দানে কথা বলেন ঝুঁকি নিয়ে, আলেমদের যোগ্যতা আছে না নাই? দেখছেন না কি যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছেন আলেমদেরকে? কি চমৎকার, অল্পের মধ্যে কতগুলো আয়াত বলে, কত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কথা বলে, হাদিস বলে। ইসলামী আন্দোলনের জন্য, একামতে দ্বীনের জন্য এই যোগ্যতাগুলোকে মাপতে হবে এবং স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলা বললেন, যাও। ওই মুসাকে কি জানা, হারুনকে আর পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, আমি আল্লাহ ডাইরেক্ট করে নবী বানাই দিলাম। আল্লাহু আকবার। এজন্য সহজ করতে হবে। উলামায়ে কেরামদের রাস্তাটা, উপাধিটা সহজ করে দেন, দেখবেন ইসলামী আন্দোলন বহুগুণ বেড়ে যাবে। ঠিক আছে কিনা হুজুর? একটু হাত মিলেন, খালি ফাইল আটকাই রাখেন না, মাঝে মাঝে সাইডে দিয়ে। যা বলছি বুঝতে পারছে, অনেকে বুঝছে, কেউ না বুঝলে পরে হুজুরের কাছ থেকে বুঝে নিন, চেয়ারম্যানের কাছ থেকে। এই জায়গাটা যত বেশি আটকাবেন, একামতে দ্বীনের কাজ তত বেশি ডিলে হবে, ডিলে হবে। এই ফাইল ছাইরা দেন, আল্লাহ কয় ডাইরেক্ট ছাইরা দিছে, যাও নবী। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম ভাইকনে যাচ্ছে সাথে, কয় ওরে নবী বানাই দিলাম, যাও। সুবহানাল্লাহ কয় না? দুই ভাই যাচ্ছে, কি কি হইল এখানে? পাঁচটার কয়টা পাইলো বলেন?
তিনটা। এক নম্বরে কি পাইছে বলেন? রব্বি জিদনি, কি লাগছে? মেধা। দ্বিতীয় পাইছে কি? সাহস। 3 নম্বরে কি পাইছে? ঐক্যবদ্ধ শক্তি, ঠিক না? ওই আমাদের ছাত্র আন্দোলনের এই তিনটা কোয়ালিটি তাদের ভিতর ছিল কি ছিল না? এই তিনটা হইলেও জালেম শাসককে পরাজিত করা যায় না। ওই রকম বহু 10 লাখ কেন 15 লাখ এক জায়গায় হয়েছিল শাপলা চত্বরে, কোনো কাজে লাগছে? এই তো এখন কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখনো তো একটু ভয় ভয় করে। কয় মুসা রে, এখনো কি তোর ভয় করে? হয় আল্লাহ ভয় করে। আল্লাহর কাছে নিজের ভয় কইতে লজ্জা আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? কয় আল্লাহ এটার নাম একটা লাঠি। কয় মুসা রে ফাআলকিহা, এইটারে ছেড়ে দাও। সাথে সাথে এটা লাঠি থেকে সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে নিজের লাঠি দিকে নিজে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ, ভয় পেও না, খুযহা, এটা ধইরা ফেলাও, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আগের লাঠি বানাই দেব। লাঠির একটা পাওয়ার, আমি আল্লাহ এটা তোমাকে বুঝাই দিলাম। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের বিরুদ্ধে আপনি মেধা দিয়া, ঐক্যবদ্ধ হইয়া, সাহস দিয়া কিছু করতে পারবেন না, লাঠি লাগবে। আবু সাইদের হাতের মধ্যে কি ছিল? ওইটা লাঠি লাগবে। সাইদ না বড় করিয়া লেখলে, যদি লেখি বুঝে নাই, ক্যামেরাম্যানরা একটু ক্লোজ করিয়ে নিয়ে, দন্তেশ্বয় আকার দীর্ঘই দ, সাইদ নাকি? এখানে কি হয়েছে দেখা যায়, এবং তার নাম দীর্ঘই দিয়ে লেখা। দন্তেশ্বয় আকার দীর্ঘই ঈদ লিখতে যে দীর্ঘই লাগে, ওই দীর্ঘই দ, সাইদ। এইটার সাথে শেষ অক্ষরটা একটা দীর্ঘি দিয়ে দেন, কি হয়? নামটা বুঝতেছেন আপনারা? এক সাইদের হাতে লাঠি, তাকে 4টা গুলি করা হয়েছে, লাঠিটা ছাড়ে নাই। আমার মনে হয় মুসা পয়গম্বরের লাঠির শক্তি আল্লাহ তাআলা সাইদের লাঠির মধ্যে দিয়ে দিয়েছে। সাইদের রক্ত যখন জমিনে পড়লো, তাম বাংলাদেশ থেকে ছাত্র সমাজ জেগে উঠে বলল, লেগেছে রে লেগেছে। আল্লাহু আকবার কও। সাইদি সাহেবকে রাজাকার বলে গালি দিয়েছ। 11টা বছর হইতে না হইতে সেই সাইদি সাহেবকে হত্যা করার পরে 1 বছর পূর্ণ হতে না হতে 14 তারিখে হত্যা করেছে আগস্টের, আর এটা ছিল 14 তারিখের আগস্টের 5 তারিখ। এখনো 9 দিন বাকি। আর ঠিক এখান থেকে 11 বছর আগে শাহবাগে তোমরা বলেছিলা, শতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। আর আজকের প্রজন্ম তোমাদের এই রাজাকারের এই মিথ্যা বড়ি বিক্রি আর খাবে না বিধায় তারা আওয়াজ দিয়ে বলতে থাকলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক কিনা বলেন? তোমরা নির্দোষ আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছিলা, আর আজকে কোটি কোটি ছাত্ররা বলল, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? এর মানে নতুন প্রজন্ম পুরানা নিজেদেরকে রাজাকার বলে নিজেরা খুব বেশি গর্ববোধ করছে। তার কারণ রাজাকাররা মানুষ মারে না, রাজাকাররা দুর্নীতি করে না, রাজাকাররা অন্যায় ভাবে মানুষের উপর হামলা করে না, মিথ্যা মামলা করে না, ধর্ষণ করে না, জেনা করে না, ভিলমেট বাহিনী হয় না, রাজাকারের মদের বোতল পাওয়া যায় রাজাকারের ঘরে। এইটা যদি রাজাকার হয়, রাজাকাররা বিদেশি তাবেদার হতে চায় না। এইটাই যদি রাজাকার হয়, নতুন প্রজন্ম বললো আমরা সব রাজাকার। এই ঘটনা দেখে জাফর ইকবাল, ও জাফর ইকবাল বলিল যে আমি আর ঢাকা ইউনিভার্সিটি যাব না। ছাত্ররা কইল, তুমি আসলে জুতা দিয়া তোমাকে সাইজ করে রাজাকার বানাই দেওয়া হবে। কি বুঝলেন? এই ঘটনা ঘুরায় যে তার নাম কি?
এই সব ঘটনা যিনি নিয়ন্ত্রণ করছেন তার নাম কি? জোরসে বলেন। কথাগুলো খুব তিক্ত, বাস্তবতা এটাই। আমাদের অন্তরগুলো দিনের জন্য, দেশের জন্য কবুল করলেন যিনি, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার লাঠিটা ধরো, এটা কামে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যান। যুবকদের হাতেও লাঠি চলে আসছে, ঠিক কিনা বলেন? লাঠি কয়টা পাইলেন? 4টা। বাকি কয়টা? একটা। আর একটু সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমি একেবারে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে চলে আসছি, কিন্তু ভয় করে। সব কষ্টের কথা কার কাছে বলতে হয়? নিজের ভয়ের কথা কার কাছে? আবেগের কথা কার কাছে? আশার কথা কার কাছে? নিজের ব্যর্থতা, দুর্বলতার কথাও কার কাছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলার কাছে ধরা পড়ে গেলেন, মনের কথাগুলো খুলে খুলে গোপনে গোপনে আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন অগল্লাকাতিল আবওয়াব, দরজা তো সব বন্ধ হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি ছাড়া এই কঠিন বিপদ থেকে বাঁচাবার মতো আর কোনো মালিক নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি চিন্তা করবে না ও ইউসুফ, তুমি একটু চিন্তা করবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখতে পেলেন তার ঈমানের উপরে, চরিত্রের উপরে, সতীত্বের বিরুদ্ধে যখন মহিলা হামলা করছে, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম দরজার মধ্যে ধাক্কা দিলেন। একদিকে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে সাহায্যের জন্য, আর একদিকে দরজার মধ্যে ধাক্কা দেন। আল্লাহ তাআলা বলেন, ওই দরজায় ধাক্কা দেওয়া ছিল ইউসুফের কাজ, আর ইউসুফকে ওই অন্যায়ের জায়গা থেকে উদ্ধার করা ছিল আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে কার দিকে? ইউসুফ আলাইহিস সালামের পরে আবার আসি মুসা আলাইহিস সালামের কাছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ এখনো তো ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, পৃথিবীর প্রতিষ্ঠিত একটি স্বৈর শাসকের মোকাবেলায় একটা লাঠি, একজন সাথী, বুকের মধ্যে কিছু সাহস আর মাথার মধ্যে কিছু জ্ঞান দিয়ে আমি আল্লাহ তোমারে ছেড়ে দেব না। তার কারণ বিজয়ের জন্য এই 4টা উপাদান অনেক বড় উপকারী শক্তি হিসাবে, সহযোগী হিসাবে উৎসাহ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যে বারবার ফিরে আসতেছো আমি আল্লাহ দেখতেছি। এইগুলা দিয়েই বিজয় হয় না যতক্ষণ না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসে। অতএব ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনকে দেখে রাখবো, এবং তোমরা যে কি কি কথা বলো সব কথাবার্তা আমি আল্লাহ সরাসরি লাইভে শুনতে থাকবো, দেখতে থাকবো। কোন কথার জবাবে কি কথা বলা উচিত, কোন কাজের বিপরীতে কোন পদ্ধতি গ্রহণ করা দরকার, আমি আল্লাহ আরশে মুআল্লা থেকে সব কিছু কন্ট্রোল করে তোমাকে নিয়ন্ত্রণ করব। চূড়ান্ত পর্যায়ে কার সাহায্য লাগে? আমার দেশের ছাত্র সমাজ যেই বিজয়টা আনতে পারলো, আমার বিশ্বাস ছাত্ররা শুধু পারে নাই, এতগুলো সমন্বয়ক, এত ছাত্র নিয়ন্ত্রণ করা তাদের ক্ষমতা ছিল না। ওরা যখন মিছিল নিয়ে বের হয়, সামনে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, বিদেশি সৈন্য এবং এলাকার কিছু ওদের পালিত কিছু হায়েনা বাহিনীও তো আছে, ঠিক না বলেন? আমার দেশের এক ছাত্র আর এক ছাত্রকে মারতে শিখাইছিল আপনাদের এলাকার কাউয়াই। ওর নিজের নাকি কোনো সন্তানাদি নাই, এই জন্য সন্তানদের প্রতি কোনো মায়া নাই, ঠিক না বলেন? এমনকি আমাদের মোদি বাবুরও কোনো বিয়েও নাই, সন্তানাদিও নাই, এই জন্য আমার দেশের যুবকদের সন্তানদের প্রতি তাদের কোনো মায়া নাই। ওরা বাপ পিতা হলে বুঝতো যে একটা সন্তানকে বড় করতে একজন পিতার কত রক্ত এবং ঘামের প্রয়োজন হয়, একটা সন্তানকে কেন্দ্র করে কত স্বপ্ন থাকে বাবা মায়ের।
তো মায়া নাই তো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা চিন্তা করবা না, আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনকে দেখে রাখব। মুসা পয়গম্বর আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন। যে কথা বলতেছিলাম, ওরা যে দলে দলে নেমে পড়েছে, আমার বিশ্বাস ওদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতা শামিল ছিল, আর না হলে বিজয় হতো না। ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি শুনতে থাকবো। আমাদের জাকারিয়া নূর ভাই শেষবারে বলেছেন, বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন। আমার বিশ্বাস ওই আবাবিল দ্বারা যেমন আল্লাহ তাআলা আব্রাহা বাদশাকে ধ্বংস করেছেন, মশা দিয়ে যেমন নমরুদকে ধ্বংস করেছেন, বড় বড় শক্তিগুলোকে আল্লাহ ছোট্ট জিনিস দিয়ে ধ্বংস করেছেন দুনিয়ায়, ঠিক না বলেন? ঠিক তেমনি এই বড় প্রতাপশালী প্রভাবশালী স্বৈর শাসককে পরাজয় করাইছেন আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এর মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে কয়টা জিনিস লাগে বিজয়ের জন্য বলুন তো দেখি? যারা মেধাবী, এখানে সব মেধাবী পোলাপাইন আসছে, আমি দেখতেছি সবার চেহারার মধ্যে গোলাপের মতো, মনে হয় যেন গোলাপের পাপড়ির মতো চেহারাগুলো ফুটে আছে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ, তোমরাই আগামী দিনের ইসলামের ঝান্ডাবাহী, তোমরাই আগামী দিনের নবীর আদর্শ কায়েমের সৈনিক। আমরাও তোমাদের পথে আছি, তোমরা এগিয়ে যাও, আমরা দোয়া পরামর্শ দিয়ে তোমাদেরকে মজবুত করে দেব ইনশাআল্লাহ। পাঁচটা জিনিস দরকার। এক নম্বরে দরকার কি? জ্ঞান। বিশ্বকে মোকাবেলা করার জন্য তোমাদেরকে জ্ঞানী হতে হবে। শুধু জ্ঞান দিলে কি বিজয় হবে? সাথে কি দরকার? সাহস। তৃতীয় কি দরকার? ঐক্য এবং ভ্রাতৃত্ব। বলো, ঐক্য এবং ভ্রাতৃত্ব। বাংলাদেশে জামায়াত ইসলামী আছে, বিএনপি আছে, বাংলাদেশে আছে হেফাজতে ইসলাম চরমনাই, বাংলাদেশে আছে অন্যান্য যত ছোট ছোট দল। আমরা সবাই মিলে এক দল হব, একমত হব। দলীয় পার্থক্য থাকবে, কিন্তু দেশ এবং ইসলামের ক্ষেত্রে আমরা সবাই এক থাকবো, ঠিক আছে কিনা? তাহলে তৃতীয় কি দরকার? ঐক্য দরকার। এই যে পলাতক সরকার, এরা ক্ষমতায় আসার আগে কি বলছিল মনে আছে? বলছে যে আমাদেরকে যদি ক্ষমতায় আনো, তো ক্ষমতায় তাইছেই রয়েছে, রাতে ভোট মারিয়ে দিয়েছে সমানে। যে বলছিল যে আমরা ক্ষমতায় এসে মদিনার সনদে দেশ চালাবো, বলছিল না? আমরা আশ্বস্ত হয়েছি, যাক মদিনার সনদে তো সবাই অধিকার সমান। তাহলে মুসলমানরা বাংলাদেশে সংখ্যালঘু হয়ে গিয়েছিল, যাক কমপক্ষে আলেমরা বিরোধী দল যা আছে সবাই মিলে একটু হাত ছেড়ে বাঁচলাম। কিন্তু দুর্ভাগ্য, ক্ষমতায় যাওয়ার পর দেখলাম সে মদিনার সনদে দেশ চালায় না, মোদির সনদে চালায়, ঠিক না বলেন? এখানেও একটা প্রতারণা করেছে। তাহলে প্রথমে দরকার কি ছিল বলো তো ভাইরা, ছোট্টরা বলো? মেধা। বিজয়ের জন্য কি দরকার? মেধা। দ্বিতীয় কি দরকার? তৃতীয় দরকার কি? ঐক্য। চতুর্থ দরকার? কথা কয় না। কি দরকার? লাঠি দরকার। বাংলাদেশের উচিত, যেহেতু আমরা ছোট্ট একটি মুসলিম দেশ, একদিকে রয়েছে বিশাল উত্তাল তরঙ্গমালা নোনা পানি বঙ্গোপসাগর, তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত হওয়ায় ভারত আমাদের বন্ধু। এই পরীক্ষা দিতে ভারত ব্যর্থ হয়েছে বারবার। এজন্য আমার দেশের উচিত হবে আমার দেশের প্রত্যেক ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে সেনাবাহিনীর প্রাথমিক ট্রেনিং গুলো কমপ্লিট করা, যেটা ইসরায়েলে আছে, উত্তর কোরিয়া আছে, এরপরে এমনকি আমি যেটা বলবো ইরানে আছে, এমনি করে অনেক ইরাকে আছে। সুতরাং আমার দেশের 18 কোটি মুসলমান মানে 18 কোটি মানুষ মানে 18 কোটি সৈন্য আমাদের দরকার আমার দেশের জন্য, দেশ মাতৃকা রক্ষা করার জন্য। তাহলে দরকার, তৃতীয় দরকার ছিল, চতুর্থ দরকার লাঠি, আর পঞ্চম দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের উপর সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আবশ্যক করে নিয়েছি। সুবহানাল্লাহ। বাকি রইল কয়টা? 10টা।
10টার মধ্যে 5টা একটু হিংস দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এবার তোমরা কি করবা? যখন একটা স্বৈর শাসক বিদায় হয়ে যায়, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজ করে থাকি। এই 5টা কাজ আমি করি, তোমরাও এই 5টা কাজে সমর্থন দেবা। সুবহানাল্লাহ। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন 5টা ওয়াদা দিলাম। এই যে একটি অন্তর্বর্তীকালীন সময় যাবে, সেই সময় তোমরা 5টা ডিসিশন নিবা। আমি যেই ডিসিশন নিলাম, ওই স্বৈর শাসকের সময় সবচেয়ে বেশি মার খেয়েছে যেই দল, নেতৃবৃন্দ হারিয়েছে যেই দল, জেল জুলুম হয়েছে যেই দলের বেশি, আমি আল্লাহ ডিসিশন নিলাম সেই দলের উপরে আমার দয়া এবং মায়াও বেশি করে দিতে। ওয়ানাজআলাহুম আইম্মাতান, পরবর্তী গভর্নমেন্টের ক্ষেত্রে আমি আল্লাহ এই দলের লোকদেরকে সব জায়গায় ইমামতির দায়িত্ব দিতে চাইলাম। ইমামতি মানে নেতৃত্বের জায়গায় বসাই দিচ্ছিলাম। কে চান? ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওয়ানাজআলা এটার ফাইল হলেন আল্লাহ নিজে। তাই আল্লাহ তাআলা চান সবচেয়ে মাজলুম দলকে ক্ষমতায় আনতে। আপনারা চান কিনা? বাংলাদেশে সবচেয়ে মাজলুম একটা দল আছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যাদের চোখের পানিতে মুসাল্লা ভিজেছে প্রতি রাত, সন্তান হারা মায়ের আর্তনাদ, স্বামীকে না পাওয়ার বেদনায় মুহ্যমান স্ত্রীর ফোফানো কান্না, ইয়াতিম সন্তানদের বুক ফাটা আর্তনাদ, ঈদের দিনে নতুন জামা পরে না, আব্বু না আসলে নতুন জামাও পরবো না, সেমাইও খাবো না, নামাজও পড়তে যাব না, মায়ের জানাজা পড়তে সন্তান আসতে পারেনি কারণ 118টা মামলা। এরকম একটি দল আছে না নাই? আল্লাহ তাআলা চান এই দলটাকে নেতৃত্ব দিতে। আল্লাহ চান, আপনারা চান কিনা? কথা বলে না। কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ফিরাউনের পরে তার রেখে যাওয়া ভবন, চেয়ার, গদি, খাট সবগুলাই আমি আল্লাহ তাআলা ওদেরকে, ওই মাজলুম দলের লোকদেরকে আমি ওয়ারিস বানাইয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তারা জমিনের বুকে ছিল মুস্তাদআফিন, দুর্বল, মামলাও করার সাহস তাদের ছিল না। এখন আবার তারা মাহফিলে এসে বসবে, সভাপতিত্ব করবে, প্রধান অতিথি হইবে দূরের কথা, নাম থাকলে 3 গাড়ি পুলিশ, 4 গাড়ি র‍্যাব ধর সমানে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই মাজলুম দলটাকে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করে দেব। এরা শক্তিশালী হচ্ছে কিনা? এরা শক্তিশালী হলে আপনারা কি বেজান না খুশি? তাদের শক্তিতে আপনারাও শক্তিবান হতে চান? তাহলে এটা আল্লাহ চান। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, ক্ষমতায় বসাই আমি আল্লাহ দেখাইতে চাই মিথ্যা মামলা না কইরাও দেশ কেমনে চালান যায়, ইনসাফের ভিত্তিতে কেমন করে দেশটা সাজানো যায়, এই দৃশ্য তাদের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যেমনটা আবু বকর, ওমর, ওসমানের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় দেখাইছে না, ঠিক তেমনি এই দলটি ক্ষমতায় আসার মাধ্যমে দেখবেন দুর্নীতি থাকবে না, একটা পয়সা কেউ ঘুষ খায় না, আদালতে কেউ মিথ্যা বলে না, আপন বাবা, নিজের ভাইও যদি অন্যায় করে আদালতে যে রায় হবে সেই রায়ই দেবে। হিন্দু, মুসলিম কিংবা অন্য দল মত কিংবা অন্য মানুষ হওয়ার কারণে তারা পার্সিয়ালিটি করবে না। এই রকম শাসন ব্যবস্থা এই জমিনে তারা কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা হেঁটে যাবে, ধর্ষণ তো দূরের কথা, চোখ তুলে তাকাবার মতো কোনো যুবকের দুঃসাহস থাকবে না। জেনা ব্যভিচার বন্ধ হবে, মাদক দ্রব্য বন্ধ হবে,
এজন্য নবীজি বলেছেন ফাত্তাবিউস সিওয়াদ আল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। তোমরা যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব সেই দলকে সবাই সমর্থন দাও। তুমি পীর হও, মুরিদ হও, চরমনাই হও, বক্তা হও, ইমাম হও, খতিব হও, দাড়িওয়ালা হও, দাড়ি কামান্য হও, অত কিছু বুঝি না। আমি যদি তুমি আমার উম্মত বলে দাবি করো, আমার নবীর কথা হইল যেই দল সেওয়াদ আল আজম হয়েছে, যেই দল যারা ব্যাংক কায়েম হয়েছে, হাসপাতাল আছে, ডিসি আছে, এসপি আছে, ওসি, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, ব্যারিস্টার আছে, ওকিল আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব হইতে পারে যেই দল আগাই আছে ইসলামী হুকুমত কায়েমের জন্য, ওই দলটাকে সবাই সমর্থন দিয়া পার্লামেন্টে পাঠাই দাও। পিছনে বৈশা ঘুষাঘুষি কইরো না, যদি পিছাইয়া থাকো তাহলে তুমি জাহান্নামী হবে। আমাদের ডিসিশন নেয়ার সময় এসে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সেই দলের আরেকটা বৈশিষ্ট্য কি জানো? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। তাদের নেতৃবৃন্দর মধ্যে এমনও পুরুষ আছে একের পর এক হত্যা করে, একের পর এক জেল দেয়, ফাঁস দেয়, একের পর এক গুম করে, কিডন্যাপ করে, একের পর এক আয়না ঘরে পাঠায়, কিন্তু একের পর এক জীবন চলে যায়। যারা এই দৃশ্য দেখছে তা দেখে অন্যরা পালাইয়াও যায় না, শপথও ভঙ্গ করে না। তারা একদিন যে শপথ করেছে এই জমিনের দ্বীনের শান্তির জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে, এই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। বাকি রইল কয়টা? 5টা। ক্ষমতায় যাওয়ার পর 5 দফা কর্মসূচি তারা সমাজের মধ্যে কায়েম করবে। এই আলোচনাটা একটু দীর্ঘ, এই একটার উপরে ন্যূনতম 3 ঘন্টা আলোচনা করতে হবে। তার কারণ একটি পুরো ইসলামিক স্টেটকে এবং শান্তি সার্বভৌমত্ব কিভাবে কায়েম করতে হয় তার উপর ভিত্তি করে একটি চমৎকার নির্দেশনামূলক আলোচনা আছে। আশা করি আগামীকালকে মুফতি আমির হামজা ভাই এসে আপনাদেরকে একটি ইসলামিক বলবো না, একটি সুসংগঠিত জাতি গঠন এবং একটি শান্তিপূর্ণ ইসলামী কোরআনিক সর্বোপরি মুসলিম অধ্যুষিত জনপদ কিভাবে চলতে পারে তার উপকারিতা কি কোরআনে 5 দফায় একেবারে পাই টু পাই করে দেয়া আছে। আশা করি এ ব্যাপারে চাইলে যথেষ্ট বিজ্ঞ আলেম তিনি এবং আমার জানা মানুষ যেহেতু তিনি দায়িত্ব পালন করতে পারবেন। সবাই নামাজের সূরাতে বসে পড়েন, একজন মানুষ আর দাঁড়িয়ে থাকবেন না, নামাজের সূরাতে বসে পড়েন। দানব ভাইয়েরা বসে পড়ুন, ভলান্টিয়ার ভাইয়েরাও মেহেরবানি করে সবাই বসে পড়ুন। আমি এই মুহূর্তে আপনাদের মেহমান, আমি একজন মুসাফির, আমি একজন অসুস্থ দুর্বল রোগী। মেহমানের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, রোগীর দোয়া কবুল হয়। আমার বিশ্বাস আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনাদের মনের যে আশা আল্লাহর কাছে বলুন, আজকে দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। একবার আলহামদু সূরা, 3 বার সূরা ইখলাস পড়েন, কবর জিয়ারত নিয়ত।